পথের ধারে ভাঙা ইট আর ধুলোর মাঝে জন্ম নেওয়া এক নাম না জানা বনফুলের গাছ। তার কোনো ঠিকানা নেই, কোনো পরিচয় নেই। কেউ জানে না সে কোথা থেকে এলো, কিভাবে এলো। শুধু একদিন হঠাৎ করে দেখা গেল মাটির ফাঁক চিরে সে মাথা তুলেছে। চারপাশটা তার জন্য মোটেও সহজ ছিল না। কখনো ঝলসে দেওয়া রোদ, কখনো কাদা আর বৃষ্টির স্রোত, কখনো পথচারীদের অসাবধানী পা, সব কিছুই যেন তাকে থামিয়ে দিতে চেয়েছে। অনেকবার সে নুয়ে পড়েছে, অনেকবার তার ছোট ছোট পাতা ছিঁড়ে গেছে। তবুও সে হার মানেনি, কারণ তার ভেতরে কোথাও এক অদৃশ্য জেদ কাজ করত। আমি বাঁচব, আমি বড় হব। দিন যায়, রাত যায়, কেউ তার দিকে তাকায় না। পাশ দিয়ে মানুষ যায়, গল্প করে, হাসে, কাঁদে। কিন্তু এই ছোট্ট গাছটার গল্প কেউ শোনে না। সে নীরবে সব কিছু দেখে, সব কিছু অনুভব করে, কিন্তু কিছু বলে না। একসময় তার ডালে ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করল। প্রথমে খুব ছোট, প্রায় অদৃশ্য, যেন লাজুক কোনো স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হতে চাইছে। বাতাস এলেই কুঁড়িগুলো কেঁপে ওঠে, ভয় পায়, টিকে থাকতে পারবে তো। কিন্তু সময়ের সাথে সাথে সেই কুঁড়িগুলো বড় হতে থাকে। এক ভোরে সূর্যের প্রথম আলো পড়তেই হঠাৎ করেই ফুটে উঠল একটির পর একটি ফুল, ছোট ছোট কিন্তু অপূর্ব সুন্দর। যেন পুরো পৃথিবীর রং এসে জমেছে সেই ছোট্ট ডালগুলোতে। কেউ তার জন্য হাততালি দেয়নি, কেউ ছবি তুলতে থামেনি। তবুও সে ফুটেছে, নিজের জন্য, নিজের অস্তিত্বের জন্য। রোদের আলোয় তার রং আরও গাঢ় হয়। বাতাসে সে দুলে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। যেন সে বলছে, দেখো, আমাকে কেউ থামাতে পারেনি। বিকেলের দিকে কয়েকটি পাপড়ি ঝরে পড়ে মাটিতে, ধুলোয় মিশে যায়, অদৃশ্য হয়ে যায়। কিন্তু গাছটা থেমে থাকে না। তার ডালে আবার নতুন কুঁড়ি আসে, আবার নতুন ফুল ফোটার অপেক্ষা। সে বুঝে গেছে, ঝরে পড়া মানেই শেষ নয়, বরং নতুন করে ফোটার শুরু। রাত নামে, চারপাশ অন্ধকারে ঢেকে যায়। মানুষজন ঘরে ফিরে যায়, রাস্তা ফাঁকা হয়ে আসে। সেই নির্জনতায় দাঁড়িয়ে থাকে বনফুলটা, চুপচাপ, স্থির, কিন্তু ভেতরে ভেতরে জীবন্ত। তার কোনো ভাষা নেই, তবুও সে যেন প্রতিদিন একটা গল্প বলে যায়। অযত্নেও জীবন থেমে থাকে না, অবহেলাতেও সৌন্দর্য জন্ম নেয়। কেউ না দেখলেও, কেউ না বুঝলেও ফোঁটা থামানো যায় না। লেখা হাবিব ওসমান।